नमस्कार बंधुरा मौहास रान्नार रंगे आपनादेर सकलके स्वागत। आज आमी बानाबो काँचा कलार कोफ्ता। आमी एखाने निये नियेछि दुटो काँचकला, काँचकलाटाके तीनटे टुकरो करे नियेछि आर नियेछि अर्धेक आलू। एटा आमी कुकारे दिये दुटो हुइसेल दिये एटाके सेদ্ধ करे नेब। आर मशलार जन्य निये नियेछि एखाने आमी एकटा टमेटो, टमेटोटाके आमी पेस्ट करे नेब। आर नियेछि एकटा पेंयाज, पेंयाजटाकेও पेस्ट करे नेब। आर लागबे आदा बाटा आर रसुन बाटा, सेटा आमार आगेई पेस्ट करा आछे। आलू और काँचकला दुटोई भालो करे सेদ্ধ हये गेछे। एटा ठांडा हये जाओयार पर आमी एर खोलाटाके छाड़िये निচ্ছি। तबे खोलाटा फेले ना दिए एटा रेखे दिए अन्य आरेकदिन एटा बेटेও खाওয়া যেতে পারে। আমি এখানে ছাড়িয়ে নিয়েছি আলু আর কাঁচকলার খোলাটা। এবার এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর দেব একটা লঙ্কা কুচি। আপনারা চাইলে এখানে আরেকটু বেশিও ঝাল দিতে পারেন। আর দিয়ে দেব এর মধ্যে অল্প সামান্য পরিমাণে রসুন বাটা আর ওই একই পরিমাণে আমি আদা বাটা দিলাম। আর দিয়ে দেবো এর মধ্যে একটু গরম মশলা, হাফ চামচ গরম মশলা আর দেবো পরিমাণ মতো নুন। আর আমি এর মধ্যে দিয়ে দেবো ডিমের সাদা অংশ। এটা দিয়ে এটাকে খুব ভালো করে মেখে নেব। তবে কেউ যদি ডিম না খান তাহলে এর পরিবর্তে এখানে বেসনও ব্যবহার করতে পারেন। ডিমটা মিশিয়ে দিয়ে আমি এটাকে হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব। এটা আমার খুব ভালো করে মাখা হয়ে গেছে। এবার এটা ভাজার জন্য আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়ে 2 চামচ সরষের তেল দিয়েছিলাম। তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে যাবে তখন এর মধ্যে ওই কাঁচকলা মাখাটাকে কোপ্তার আকারে গড়ে এর মধ্যে আমি দিয়ে দেব। দিয়ে এপাশ ওপাশ করে একটু লাল করে এটাকে আমি ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়ামে রাখবেন। এগুলো আমার লাল করে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি তুলে নেব। ওই একই তেলে আমি বাকি রান্নাটাও করে নেব, তাই আমি এর মধ্যে আর তেল অ্যাড করলাম না। ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা। এটা যখন একটু সুগন্ধ বেরোবে তখন এর মধ্যে আমি দিয়ে দিলাম বেটে রাখা পেঁয়াজ। এখানে আমি একটা পেঁয়াজকে আগেই বেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। আর পেঁয়াজটা বাটা দেওয়ার পর যদি গায়ে একটু ছিটে আসে সেই জন্য আমি দিয়ে দিলাম নুন। নুন দিয়ে দিলে আর গায়ের মধ্যে এটা ছিটে আসবে না। এবার একটু ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে দিলাম হাফ চামচ আদা বাটা, হাফ চামচেরও কম দিলাম রসুন বাটা। দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। নিয়ে এর মধ্যে আমি অ্যাড করে দেব বেটে রাখা টমেটো। টমেটোটাও দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেবো। আমি এখানে দিলাম ছোটো চামচের 1 চামচ ধনে গুঁড়ো আর দিলাম 1 চামচ জিরে গুঁড়ো আর দিলাম এখানে 1 চামচ হলুদ গুঁড়ো আর দেবো 1 চামচের একটু কম লাল লঙ্কার গুঁড়ো, মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এটা মেশানোর সময় বা কষানোর সময় যাতে ভালো করে কষানো হয় সেই জন্য আমি দিয়ে দিয়েছিলাম খুব অল্প পরিমাণে জল। জল দিয়ে মশলাটাকে আমি একটু ভালো করে কষিয়ে নেব। যাতে মশলাটা ভালো করে কষানো হয় সেই জন্য মাঝে আমি আর একটু জল দিয়ে দিয়েছিলাম। তার মাঝে দিয়ে দিলাম আমি 2টো কাঁচা লঙ্কা আর দিলাম হাফ চামচ গরম মশলা গুঁড়ো আর দিলাম খুব অল্প পরিমাণে চিনি। চিনিটা এখানে অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। আমার মশলা একদম কষানো হয়ে গেছে। আমি এর মধ্যে অ্যাড করে দেবো জল। জলটা নিজেদের পরিমাণ অনুযায়ী দেবেন। আমি যেহেতু শুকনো বানাচ্ছি তাই আমি এখানে জলের পরিমাণ একটু কম দিলাম। আপনারা যদি একটু গ্রেভি বানাতে চান তাহলে জলটা একটু বাড়িয়ে দেবেন। এটা ভালো করে ফুটে উঠলে এর মধ্যে ভেজে রাখা কাঁচকলার কোপ্তাগুলো আমি অ্যাড করে দেবো। দিয়ে আর আমি এটাকে ঢাকা দিয়ে রান্না করব না। এটা ঢাকা খুলেই গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে 5 মিনিট এটাকে রান্না করে নেব। মাঝে একটুখানি আমি এটাকে উল্টে দিয়েছিলাম। এটা আমার রেডি হয়ে গেছে। আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে 4 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। 4 মিনিট পরে ঢাকা খুলে আমি এটাকে পরিবেশন করে নিয়েছি। এই কাঁচকলার কোপ্তা খেতে খুবই ভালো হয়। আপনারা একবার অবশ্যই বাড়িতে বানাবেন। আর আমার এই রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকারও অনুরোধ রাখলাম।